এবং সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে একটা বই আছে, প্রচলিত বই, মানে পরিচিত একটা বই, আপনারা অনেকের কাছে আপনারা জানেন, অনেকের কাছে আছেও হয়তোবা। জীবন্ত নামাজ একটা বই আছে সমাজে। এই বইয়ের মধ্যে একটা কথা, ছোট্ট কথা লেখা আছে যে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, তখন আল্লাহর উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিয়েছিলেন বলেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর কি এই আগের অংশটুকু আল্লাহ বললেন, এটা আপনারাও তো জানেন, তাই না? অনেকে জানেন, মানে ইমামগণ যারা, তারা সবারই জানার কথা যে এইভাবে কথোপকথন হয়েছিল প্রথমে আল্লাহর সাথে। আল্লাহ জিজ্ঞেস করলেন, মোহাম্মদ আমার জন্য কি নিয়ে এসেছো? তো বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তখন আল্লাহ সম্ভাষণ জানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। ঘটনাটা খুব চমৎকার না? আসলে ঘটনাটা মিথ্যা। হ্যাঁ, ঘটনাটা মিথ্যা। আমি এই ঘটনাটা অবতারণা করার কারণ হলো যে এই সালাতের আদান প্রদান থেকেই এই মিথ্যা দিয়ে শুরু হয়েছে। তখনও আল্লাহ সালাত দেননি, কেবলই কি কথোপকথন হয়েছে। এই ঘটনা সম্পর্কে ইমাম ওবায়দুল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ বলছেন, ঘটনাটা কতই না চমৎকার যদি দলিল থাকতো। কথাটা সুন্দর, কিন্তু কি নাই? দলিল নাই। অথচ এটা প্রচারিত হয় কাদের মাধ্যমে? ইমামদের মাধ্যমে, খতিবদের মাধ্যমে। আমার এই কথাটুকু বলার পিছনে অনেক কারণ আছে। সে কারণগুলো আমি হয়তো একটা একটা করে বলবো। শুরুতেই বলেছি, সালাত কারো মাধ্যম ছাড়াই এসেছে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কিছুদিন আগেই মাস চলে গেল কি? রজব। বলা হয় রজব মাসের ২৭ তারিখে কি হয়েছে? মিরাজটা হয়েছে। এরও কোনো নির্ভরযোগ্য দলিল নেই। এটা নির্দিষ্ট দিন বলা যাবে না। তবে মেরাজে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। কোন তারিখে এটা জানি না। এই সফরটাই ছিল কিসের উদ্দেশ্যে? সালাতের উদ্দেশ্যে। সফরটাই ছিল সালাতের উদ্দেশ্যে। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে, এটা আপনারা জানেন। যে যখন আল্লাহ ৫০ ওয়াক্ত সালাত দিলেন, তখন ফিরে আসার সময় দেখা হয়েছিল কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে। এই যে এখানে একটা, সবাই ২৭ রজব সিয়াম রাখলাম, রাত্রিতে ইবাদত করে জীবনের ইবাদতগুলো নষ্ট করলাম, কিন্তু তারাই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাই না? যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হবেন, তাহলে মক্কা থেকে কেন যেতে হবে বাইতুল মাকদেসে? সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। বোঝা যায় কথাগুলো? তারপরে সবচেয়ে বড় বিষয় হলো ৫০ ওয়াক্ত যখন সালাত দিলেন, এটা তো আমরা বিশ্বাস করি। মূসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলে মূসা আলাইহিস সালাম কি বললেন? তোমার উম্মত পারবে না, তুমি আবার যাও। এই যে গেলেন, কয় ওয়াক্ত কমালেন? ৫ ওয়াক্ত কমিয়ে দিলেন। কোন হাদিসে এসেছে ১০ ওয়াক্ত। আমি ৫ ওয়াক্তের
কথাটা বেশি বলি, কারণ 5 করে কমিয়ে দিলে কত হয়, হিসাবটা মিলে, তাই না? কতবার গেলেন? ভুল হলো না? প্রথমবারটা 10 বার। এবার চিন্তা করেন আপনি, এই যে আল্লাহর কাছে যাচ্ছেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লন্ডনে যাচ্ছেন না বাংলাদেশে আসতেছেন? কোন জায়গাতে যাচ্ছেন? এই যে তাহলে মুসা আলাইহিস সালাম যদি 6ষ্ঠ আসমানে থাকেন, তিনি যাচ্ছেন নিঃসন্দেহে আল্লাহর কাছে। এটা আল্লাহ সর্বত্র বিরাজমান না। 27শে রজব উদযাপন করে কিন্তু ঘটনাটা বুঝতে চাই না। আল্লাহ কোথায় আছে সেই এলেমটা আমাদের নাই। তো কতবার গেলেন? 10 বার। এই যে একটা দলিল, অবশেষে আল্লাহ কমাই দিলেন কয় ওয়াক্ত? 5-এ নিয়ে আসলেন। আর সেই 5 ওয়াক্ত সালাতে আমাদের উপরে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ। যদি 10 ওয়াক্ত থাকতো, এই 5 ওয়াক্তই আদায় করতে পারি না আমরা, তাই না? 5 ওয়াক্তই আদায় করতে পারি না। যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে কি হতো? সারাদিন নামাজ পড়তে যেত, তাই না? না, সারাদিন নামাজ পড়তে যেতে এটা বলা যাবে না। যদি 50 ওয়াক্তই থাকতো, তাহলে আমাদের উপরে কঠিন হতো আরো না সহজ হতো? কঠিন হয়ে যেত। 5 ওয়াক্তই তো পারি না, 5 ওয়াক্তকে পারি না। এখানে আল্লাহর কত বড় ইহসান! আল্লাহ আমাদেরকে 50 থেকে করে দিয়েছেন কত? 5। এটা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। এই রাতে দিনে 5 ওয়াক্ত সালাতকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 14 নম্বর আয়াত সূরা তাহা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তারপরে কি বলছেন? ফা'বুদনি, অতএব আপনি আমারই তাওহীদ প্রতিষ্ঠা করুন, আমারই তাওহীদকে মেনে নিন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। এখানে কয়েকটা বিষয় জড়িত। 1 নম্বর, সালাতের আগে তাওহীদ। সালাতের আগে কি? তাওহীদ। অতএব ইমামগণ, দায়ীগণ, উলামায়ে কেরাম, আমরা মনে করি আহলে হাদিস আলেমগণ, উলামায়ে কেরাম, আর বেদাতি আলেমগণকে আপনারা বলতে বলেন উলামায়ে কারাইম। কি? উলামায়ে সু বলা হয়েছে হাদিসে। তো কেউ কেউ বলেন কেরামটা এখন কি হয়ে গেছে? ক্রাইম হয়ে গেছে, তাই না? উলামায়ে কেন? এটা দোষটা কিন্তু আমাদের, দোষটা আমাদের। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। ইমামগণ প্রথম মানুষকে আহ্বান করবেন তাওহীদের দিকে। কিসের দিকে? তাওহীদের দিকে। আপনাদের আমি যদি বলি একটু লিখতে, তবু একটু আপনারা কষ্ট পাবেন। না লেখেন, আপনারা একটু শুনে রাখেন, সুবিধা হবে আর কি। প্রথম আহ্বান করবেন কিসের দিকে? তাওহীদের দিকে প্রথম। আরেকটা 7372 নম্বর হাদিস, যেহেতু ইমামগণ আমরা বিভিন্ন মসজিদে খুতবা দিই, সালাত আদায় করাই, মানুষের আমরা কর্ণধার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছিলেন ইয়ামানে, তখন তিনি তাদেরকে তাকে কি বলেছিলেন? ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফাআউয়ালু আন তাকুনা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ তাআলা। তুমি যাচ্ছ আহলে কিতাবদের দেশে, তোমার প্রথম দাওয়াতটাই হবে তাওহীদের দিকে, তারা যেন
আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নেয়, প্রথম কথা। এরপরে বলেছেন ফাইন আতাউ যালিক আই আরাফু যালিক আই আজাবু যালিক, তারা যদি এটার স্বীকৃতি দেয়, এটাকে যদি মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহ তাআলা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম। তাহলে দ্বিতীয়টা বলবে, আপনারা জানেন এই শব্দগুলো এসে ফাইন আরাফু যালিক, এখান থেকে প্রমাণ হয় ঈমান অর্থ বিশ্বাস না, ঈমান অর্থ কি? স্বীকৃতি দেওয়া। আল ইতিরাফ আইন আরাফু যালিক আই আতাউ যালিক, কোনোটা বিশ্বাসের অর্থ আসে না। আজাবু যালিক, সবগুলো ইতিরাফ অর্থ আসে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া বলছেন মালুমুন আন্নাল ঈমানা হল ইতিরাফ, এরপর বলতে আল ইকরার। তাহলে ঈমান অর্থ কি বলবো আমরা? স্বীকৃতি দেওয়া। এই হাদিসটার প্রমাণ। যদি তাওহীদের স্বীকৃতি দেয়, ঈমানের স্বীকৃতি দেয়, তাহলে দ্বিতীয় ধাপ হলো কি? সালাত। আর ইসলামের দ্বিতীয় রকুন কি? সালাত। ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠাচ্ছেন ফাআখবিরহুম আন্নাল্লাহ তাআলা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম। তাহলে তুমি বলবা দ্বিতীয় পর্যায়ে যদি তারা মেনে নেয়, একটা শর্ত আর একটা কি? মাশরুত। শর্ত পূরণ না হলে মাশরুত পাওয়া যায়? তাহলে এই শর্ত আগে পূরণ করতে হবে। একজন মুসল্লিও যদি কি হয়, একজন মুসল্লিও যদি তাওহীদ বুঝে সালাত আদায় করে, তবুও তিনিও সফল, আপনি দাওয়াত দিয়ে আপনিও সফল, আলহামদুলিল্লাহ। একজন মুসল্লি, আর ওই একজনের কাছে কারণে যে বরকতটা হয়, আপনি আমি যতই চেষ্টা করে যে আমি তাওহীদ ছাড়াই, ঈমান ছাড়াই সালাতের কথা বলবো, কোনো লাভ হবে না। তবে এই কথার পর্যায়ে বলার কারণটা হলো এই যে আপনারা মনে রাখবেন একটা টাইম আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। একজন পাওয়া, মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন লোক নাই। মুসল্লি আছে, মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমান আলা লোক নাই, ঈমানদার নাই, মুমিন নাই। তাহলে আমাদেরকে, ইমামদেরকে বর্তমান যুগে আরো সচেতন হতে হবে যে আমার মুসল্লিরা যেন কি হয়? ঈমানদার হয়, তাওহীদপন্থী হয়। আগে যেন তারা তাওহীদ বুঝে। কারণ বহু সাহাবী সালাত ছাড়াই জান্নাতে চলে গেছে, একটা সেজদাও দেননি, কিন্তু কোথায় চলে গেছেন? জান্নাতে। একটা তাওহীদের উপরে ছোট্ট একটা বই আছে, এক নজরে আকীদা ও তাওহীদ। তো আমি তো আজকে আপনাদের দিতে পারিনি, কিন্তু একটা বই নিয়ে আসছি, এটা দেব আপনাদেরকে। যেটা আমাদের প্রশ্নোত্তর আরকানুল ইসলাম যে বইটা আছে 600 পৃষ্ঠার 1330টা প্রশ্নের উত্তর আছে এখানে। এখানে তাওহীদের কথা আছে, ঈমানের কথা, শিরিক বেদাত মিলে 1330টা প্রশ্ন আছে দলিল ভিত্তিক। আশা করি এর দ্বারাতেও আপনারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এটা নিয়ে যাবেন, সবাই, টাকা দেওয়া লাগবে না, এটা গিফট আপনাদেরকে ইমাম হিসাবে। না না, এত জোরে এই আয়োজন যারা করেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তাদেরকে তাদের সম্পদের জন্য তাকওয়া এবং ইখলাসের জন্য বারাকা দান করেন, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করেন। আর সবশেষে আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন। আমিন। এইভাবে
যত ইমাম আছে বাংলাদেশের আহলে হাদিসদের, আপনারা দোয়া করবেন, যেখানে ইমাম প্রশিক্ষণ হবে সেখানে আমরা দিব ইনশাল্লাহ। শুধু একটা না, তালিকা দিয়ে যাবেন ইমামদের, আরো কিছু গিফট আপনাদের উদ্দেশ্যে আছে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। তো ওই জায়গাতেও পাবেন। তাহলে সালাত পড়িয়ে লাভ নাই যদি তাওহীদবিহীন হয়। ওই যে আপনারাই বলেন, আমি ইমাম সাহেব জিজ্ঞেস করছে যে আমি যে তারাবি পড়ালাম 1 মাস, বেতন কত দিলেন? বেতন রাখা হয়েছে 30 দিনের তারাবি, তো 3000 টাকা রাখা হয়েছে। আমার ওই টাকার দরকার নাই। যাও, ঠিক টাকার দরকার নাই, তারাবি তো পড়ায় নিছি। তো আমিও কোনোদিন অজু করে পড়াইনি। হাসলেন কেন? অজু ছাড়া নামাজ, এত সুন্দর হাসি দিলেন, কিন্তু কোটি কোটি মানুষ যে ঈমান ছাড়া সালাত পড়ছে, এটা কি হবে? এটার কি হবে? ঈমান নাই, কি পড়ছে? সালাত পড়ছে। ঠিক ওইটাই মনে করেন। আশ-শিরকু ফিত তাওহীদ কাল হাদাস ফিল উযু, এটা জানেন না আপনারা? সবাই জানেন, সব ইমামই জানেন এটা। ঠিক তাওহীদের মধ্যে শিরিক যেমন, আশ-শিরকু ফিত তাওহীদ, অনুরূপভাবে ওযু থাকা অবস্থায় যদি কি হয়ে যায়, বায়ু নিঃসরণ হয়ে যায়, তাহলে ওযু থাকবে? যদি ওযু নষ্ট হওয়ার কোনো কাজ করেন তাহলে ওযু থাকবে? ঠিক তাওহীদ থাকবে না যদি কি করে। আমি আপনাদের অনুরোধ করি, মানুষকে আগে তাওহীদ শিখাবেন, ইনশাল্লাহ বলেন সবাই। আরে ইনশাল্লাহর অনেক পাওয়ার। আপনি আজকে বলেন ইনশাল্লাহ, আপনি ইমাম হিসাবে একদিন আপনার মুক্তাদেরকে তাওহীদ শিক্ষা দিবেন ইনশাল্লাহ। খালি ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহর পাওয়ার আপনি না হলেও আপনার ছেলে বলবে। এক ইনশাল্লাহর পাওয়ার হলো 3500 বছর। শেষ করবো নাকি? ও, এটা আমি পরে বলবো ইনশাল্লাহ। জি, তো কি বলছিলাম যেন? ইনশাল্লাহ পর 3500 বছর। আপনি এতটুকু জেনে রাখবেন, শুধু মন থেকে ইনশাল্লাহটা বলবেন, এটা এক সময় আল্লাহ বাস্তবায়ন করে দেবেন ইনশাল্লাহ। এখানে এতগুলো কথার কারণ হলো যে আমার মুসল্লির সালাতটা যেন কবুল হয়। আমি এই কথাটা বারবার কেন বলি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি জেলখানায় আমাকে মাঝে মাঝেই বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। আমি তখন বলতাম, না, আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন। তো বলতেন, না না না, এত বড় দোয়ার দরকার নাই, শুধু 2 রাকাত যেন কবুল হয়, আমি এই দোয়া চাই। তখন বুঝতাম না যে 2 রাকাতের কথা কেন বলছেন। কিন্তু ইমাম আবু তাহের সদরুদ্দিন, তার একটা হাদিসের গ্রন্থ আত-তিউরিয়াত, আপনারা শুনছেন কিনা জানি না, বিভিন্ন বই রেফারেন্স, আত-তিউরিয়াত একটা হাদিসের গ্রন্থ, 210 নম্বর হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ সহিহ। এই যে হাদিসটা আমি বলেছি আগে, যে ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি আউয়ালু মা ইউহাসাবুল আবদু ওয়া ইউসআলু আনহু আস-সালাহ। প্রথম হিসাব নেওয়া হবে এবং জিজ্ঞেস করা হবে। এর 2টা শব্দ এসেছে এই হাদিসে সালাত সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু, যদি সালাত কবুল হয়ে যায়, কুবিলা মিনহু সাইরু আমালি, সালাত কবুল হওয়ার সাথে সাথে অন্য যত আমল করেছে সব অটো কবুল হয়ে যাবে। কিন্তু ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল জীবনে করেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে। কেউ কেউ বলছেন এই নিক্ষেপেই মুনাফিক মুসল্লি জাহান্নামের সর্বনিচে নিক্ষিপ্ত হবে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনার মুসল্লিদের বোঝানোর চেষ্টা করলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলটা কি মুসল্লিদের জন্য, ওয়াইলটা কি? আমরা বলি ওয়াইল মানে জাহান্নাম, না, ওয়াইল মানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা দ্বীপ, একটা উপত্যকা, বাইদুল কর, সবচেয়ে গভীর, খবিসুত্তম, যে জাহান্নামের খাবার হবে পচা। আর অন্য সাহাবীরা বলছেন, হাসান বাসরি বলছেন, ইমাম আমাশ বলছেন ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, জাহান্নামের একটা দ্বীপ, একটা অঞ্চল, একটা উপত্যকা, যেটা তৈরি করা হয়েছে দুইটা পচা জিনিস দ্বারা, সেটা হলো পচা রক্ত আর পচা পুঁজ দ্বারা। ওখানে অন্য কোনো খাবার নাই। আল্লাহ মুসল্লিদেরকে এত খারাপ জিনিস খাওয়াতে চান না, দুইটা জিনিস মাত্র। কি কি? সাধারণ জাহান্নামে অনেক খাবার আছে না, জাক্কুম আছে, আরো কি কি খাবারের কথা আছে, কিন্তু এই স্পেশাল জাহান্নাম, আপনি বলবেন জাহান্নাম, এটা স্পেশাল, একদিকে সবচেয়ে গভীর, আর আরেকটা কি, দুইটা খাবার এখানে, পচা রক্ত, পচা পুঁজ, এটা হলো ওয়াইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, আল্লাহ যদি বাতিল করে দেন, রুদ্দা আলাইহি সাইরু আমালে, সমস্ত আমল তার উপরে কি করা হবে, নিক্ষেপ হবে, আর এতেই সে জাহান্নামের নিচে পড়ে যাবে। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। এটা হলো আরেকটা। এখানে একটা কথা বলে দিই, হয়তো ভুলে যাব আমরা, এবার একটু লেখার আহ্বান করব আপনাদেরকে। এই কয়েকটা পয়েন্ট লিখতেই হবে, দয়া করে লেখেন একটু। আমাকে আর একটু আগে নিয়ে আসলে ভালো হতো। এত সুন্দর পরিবেশ আর কোথাও পাওয়া যাবে না। লেখেন, মুসল্লিদের মধ্যে 6 শ্রেণীর মুনাফেক আছে। কয় শ্রেণীর? 6 শ্রেণীর। আমি বলছি না এ মুনাফেক কামেল না নাকেস, ওটা পরে বলবো, এটা পরের আলোচনায়, কিন্তু এইটা একটু লিখতে হবে। আল্লাহ যে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবীরা এটার অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। তা আপনাদেরকে বুঝাতে হবে মুনাফিক মুসল্লির গুণগুলো কি কি। কোন ব্যক্তির মধ্যে এই 6টা গুণের ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 6টা গুণ। 1 নম্বর লেখেন আত-তাখাল্লুফু আনিল জামা, সালাত পড়ে জামাতে পড়ে না। পড়ে না, সালাত পড়ে জামাতে পড়ে না। 2 তাখিরুস সালাহ, দেরিতে পড়ে। 3 আল কাসালু ইলা কিয়ামিহা, আসতে বলতে হবে, আমার সময় তো আমাকে ধাক্কাচ্ছে যে, আল কাসালু ইলা কিয়ামিহা। আর 2 নম্বর দেরিতে পড়া, দেরিতে পড়া, 2-এ আছেন, দেরিতে পড়া। 3 সালাতে যেতে অলসতা করা। অনেক মুসল্লি আছে না, যে দেখবেন নিয়মিত প্রথম কাতার পায় না, ও শুধু জামাত ফেল করে। আছে না এরকম মুসল্লি, জামাত ফেল করে। 4 মুরাতুন নাস, মানুষকে দেখানো। 5 নম্বর হলো কিল্লাতু যিকরিহা, অর্থাৎ সময় কম দেওয়া, আল্লাহকে সময় কম দেওয়া। হ্যাঁ, তাড়াহুড়া করা। লেখেন ডিজিটাল নামাজ। মাশাআল্লাহ, বয়স কত আপনার? 70 বয়সে আপনি ডিজিটাল শিখে গেছেন, মাশাআল্লাহ।
যাক, সবই ডিজিটাল, যেতে এখন মুরব্বীরাও ডিজিটাল হয়ে যাচ্ছে, দেখছেন কত সুন্দরভাবে বলছেন। হ্যাঁ, ডিজিটাল সালাত। হ্যাঁ, রমাদান আসছে, আপনারা দেখতে পাবেন ডিজিটাল কাকে বলে। হ্যাঁ। 6 নম্বরটা হলো রুকুই এবং সেজদায় কাক মুরগের মতো ঠোকানো। এইগুলো মুসল্লিদের বেশি বলবেন, মানে এই প্রতিটা পয়েন্ট কোরআন এবং হাদিস থেকে নেওয়া, প্রতিটা পয়েন্ট। যেমন আল কাসালুল্লাহ কিয়ামিহা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই যে এখানে দলিল নিয়েছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, সিরিয়াল করেছেন সবগুলো দলিল দ্বারা। তো মুসল্লিদেরকে বলতে হবে। প্রথম কথা হলো, এই জায়গায় এসে আমি বলতে চাইব, আহলুল হাদিসরা কেন শুধু সালাতের আলোচনা করে, সালাত নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? তার কারণটা হলো সালাত হলো ফাউন্ডেশন। আমলের ফাউন্ডেশন কি? সালাত। আর আকীদার ফাউন্ডেশন হলো তাওহীদ। মনে থাকবে, সালাতের ফাউন্ডেশন, আমলের ফাউন্ডেশন সালাত। যেহেতু সালাতটা কবুল হলে অন্যান্য আমলে ত্রুটি থাকলেও আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। যার সালাত কবুল হয়ে যাবে, ওই ব্যক্তি অন্য কোনো আমলের হিসাব নেওয়া হবে না। এখানে সালাতের মর্যাদা মানুষকে বোঝাতে হবে, সালাতটা কত গুরুত্বপূর্ণ। এবার সালাতের প্রশিক্ষণ, সালাতের কি প্রশিক্ষণ, আমি খুব বিনয়ের সাথে এবং শ্রদ্ধার সাথে প্রশ্ন করব একটা। সেটা হলো, আপনারা যারা ইমাম, তারা নিজ নিজ মসজিদে কতবার মুসল্লিদেরকে সালাত শিক্ষা দিয়েছেন? প্র্যাকটিক্যাল হাত তোলেন। প্রতি রমজানে? আমি বলি, মুসল্লিদেরকে দাঁড় করায় দিয়েছেন, এরপরে আপনি রুকু কিভাবে করছেন তারা দেখাচ্ছেন, সেজদা কিভাবে করছেন তারা দেখাচ্ছেন। প্র্যাকটিক্যাল বলেছে, কিন্তু ওয়াজ না, প্র্যাকটিক্যাল। এইভাবে কে কে করেছেন? হাত তোলেন। মাশাআল্লাহ। আপনি কয়বার করেছেন? নাই যে একাধিকবার করেছেন। মাশাআল্লাহ। আপনি কয়বার করেছেন? আপনি না আপনার বয়স অল্প তো, বলেন। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, মানে প্র্যাকটিক্যাল শিক্ষা দেন। দেখেন, ইনি একজন নমুনা হতে পারে, আলহামদুলিল্লাহ। এই জন্যই চাচ্ছিলাম। আপনি কয়বার করেছেন? আপনার জীবনে কতবার করেছেন? ইমাম তো আপনি। কোন মসজিদের? পেশ ইমাম। কোন মসজিদের? আচ্ছা আচ্ছা। আপনি কতবার শিক্ষা দিয়েছেন? রেকর্ডিং হচ্ছে কিন্তু। মাসে 2 থেকে 3 বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আপনারা আর কেউ বলবেন? ব্যতিক্রম বলেন তো, প্রশিক্ষণ দেন। ব্যতিক্রম বলবেন, এনারা যা বললেন তার। বৃহস্পতিবারে। এই যে এই ভাই তো বৃহস্পতিবারে দেন, মাসে 2-3 বার, তাই না? বসেন। আমি জুমার খুতবায় বেশ কিছু কয়েকটা খুতবায় শুধু দিয়েছিলাম মেম্বারে খুতবাটায় সালাত পড়াইছিলাম। এরকম আর কে আছেন মেম্বারে দাঁড়িয়ে শিক্ষা দিয়েছেন? আপনি দিয়েছেন? কত বছর আগে? হ্যাঁ, মেম্বারে দাঁড়িয়ে শিক্ষা দেন। তাহলে কয়েকজন পাওয়া গেল। আপনিও শোনেন, কখনো ইমাম হিসাবে, খতিব হিসাবে নিজেদেরকে ছোট, দুর্বল অথবা হীনমন্যতা এই চিন্তা করবেন না। আল ইমামুল আকবর হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা
আলেমকে, এটা আমি আপনি জানি না, তো ইমাম আপনি এটা জানেন তো নাকি? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে কেউ ইমামতি করেছেন? সবচেয়ে বড় ইমাম হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবেন। আজকে এক শ্রেণীর আলেম আছে, আমি বলে দিই, এ কথাটা আগে বলার দরকার ছিল, নোট ছিল, বলতে পারিনি। ইমামদেরকে খুব কি করে? তুচ্ছ তাচ্ছিল্য করে। খতিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বক্তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। বহু লোক আছে, বলে এরা হলো বসন্তের কুকিল। এই নাক ছিটকানোর কারণে ইমামতিটাকে খুব দুর্বল পেশা মনে করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তিনি ইমাম ছিলেন। শ্রেষ্ঠ মানুষ উমর রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন। আমার ইমামতি পেশা কি এতই খারাপ? কখনোই না। আজকে দেখেন আমাদের প্রধান অতিথি শাহজাহান কবির ভাই, তার প্রচেষ্টায় তিনি পারলে ক্লাব সদস্য যারা আছে তাদেরকে সম্মান করতে পারতেন না? তারপরে যারা এই যে চিত্র জগতের আছে, সিনেমা জগতের, তাদেরকে সম্মান করতে পারতেন না? ওই ব্যান্ড শিল্পীদের নিয়ে আসা তার ক্ষমতা নাই, কিন্তু সম্মান দিচ্ছেন কাদেরকে? ইমামদেরকে। আল্লাহ ইমামদেরকে সম্মান দান করেছেন, আপনি সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করার কে? রংপুরে আপনারা অভিভাবক পেয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন শাহজাহান ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে অনেক হায়াত দান করেন, নেক হায়াত দান করেন যেন আল্লাহ। আলেমদেরকে সম্মান যিনি করবেন, আল্লাহ তাকে সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা শব্দ বলে দিয়েছেন। আল্লাহকে ভয় আলেমরাই করে, কোন জাহেল আলেমকে সম্মান করে না। আর যারা আলেমদেরকে সম্মান করে না, আলেম হওয়ার পরে তারা জাহেল, এটা মনে রাখবেন। অতএব ইমামদেরকে আমি প্রথমেই বলেছি, আইম্মায়ে কেরাম বলিনি, ইমামদেরকে সম্মান দিতে হবে। যে কথাটা বলছিলাম, এখানে আপনি নিজের গাম্ভীর্যতা বজায় রেখে ইমামতি করবেন, এটা একটা বড় শিক্ষা। আপনাকে যেন ফলো করে, তারা কি করে? ফলো করে। কোন মসজিদে আপনি 46 বছর ধরে ইমামতি করছেন, কোনো চেঞ্জ নাই। হঠাৎ করে একজন ব্যক্তি একজন গেলেন, খুতবা দিলেন, দেখছেন মুসল্লিদের মধ্যে চেঞ্জ। কেন? কেন? মানে আমি ইমামতি করছি তাকওয়াবিহীন, আমার মধ্যে কি নাই? তাকওয়া নাই, আমার কথা মুসল্লিরা শুনে না। কিন্তু আরেকজন একদিন আলোচনা করেছে, সব মুসল্লির মধ্যে পরিবর্তন চলে এসেছে। অথচ ওই কথা আপনি কতবার বলেছেন, তাই না? চেঞ্জ হয় না। এইটা একজন ইমামের জন্য বড় টেনশন। আপনার কথায় পরিবর্তন হচ্ছে না। আবার আরেকটা খেয়াল রাখবেন, তাকওয়া গোপন রেখে, তাকওয়া গোপন বুঝেন তো? তাকওয়া গোপন বুঝেন তো? মানে জামা কাপড়ে তাকওয়া, ভিতরে জিরো। এই ধরনের মানুষের কথাতেও পরিবর্তন আসবে, কিন্তু কিয়ামতে গিয়ে কি হয়ে যাবে? ঠেকে যাবে। যে বলবে না, তুমি তো আমাদের ইমাম ছিলে, আলেম ছিলে, যা বলতে তাই মানতাম। তখন সে কি বলবে? ওই আলেম কি বলবে? তোমাদের বলতাম, কিন্তু আমি নিজে করতাম না। এই সমস্ত তোমার কথা শুনে আমরা হেদায়েত পেয়েছি, সাবধান। এনাদের দেখেছেন, আমুলটা দেখেছেন, কিন্তু ভিতরটা কি? জামা কাপড়ে তাকওয়া, কথাবার্তায় তাকওয়া, কিন্তু ভিতরটা কি? জিরো। ভিতরটা কি? জিরো, তাকওয়াহীন। যে ব্যক্তি তাকওয়াশীল, যেহেতু আমরা ইমাম, এই জিনিসটা আমাকেও নসিহত করছে, আপনাদের নসিহত করছি, আমাদের তাকওয়া যেন বাহিরে দেখা না যায়। তাকওয়া, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, কয়বার বলেছেন? 3 বার বলেছেন। তাকওয়া এখানে, তাকওয়া দেখা যায় না, মাপাও যায় না, ধরাও যায় না। আপনার কথায় প্রভাব পড়বেই ইনশাআল্লাহ, যদি আপনি প্রকৃত তাকওয়াশীল হন। এবার বলছিলাম সালাতের প্রশিক্ষণ, যে জায়গায় এসেছিলাম, আপনারা সালাতের প্রশিক্ষণ দিবেন কয়েকটা পয়েন্ট নিয়ে। 1 নম্বর পয়েন্ট হবে সালাতের রুকুন।
কয় নম্বর? 1 নম্বর পয়েন্ট, সালাতের রুকুন। সালাতের রুকুন কি কি এটাকে আগে জানাই দিবেন। আমাদের বইপত্রে লেখা আছে, বা সার্চ দিবেন, আপনি গুগলকে জিজ্ঞেস করবেন। এখন গুগল হলো সবচেয়ে বড় শেখ, বুঝছেন? জিজ্ঞেস করলেই বর্তমানে কেউ ধোকা দিতে পারবে না, ওই জায়গাতে বলে দিবে আরকানুস সালাহ, ও বলে দিবে কয়টা। দেখবেন ওখানে উল্লেখ করছেন শেখ বিন বাজের কথা। আপনারা এটা তো পারেন, অন্তত ফেসবুকের মাস্টার এটা পারবেন না? অবশ্যই পারেন আপনারা। আমি সবচেয়ে বোকা, এগুলো বুঝতে পারি না। আরেকটা হলো ওয়াজিবাতুস সালাহ, লিখে দিবেন, সব বলে দিবে। দেখবেন চলে আসবে ইমাম ইবনে বাজের কথা আসবে, তারপরে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কথা আসবে। এখানে একটু ছোট্ট একটা কথা বলার দরকার, সেটা হলো ইমাম হিসাবে আপনাদের কিছু প্রশ্ন করা হবে। অজুর ফরজ কয়টা? 4টা। এটা মাশহুর কথা, তাই না? 6টি, তাই নাকি? ওনারা 4টা বলছেন। যে অজুর ফরজ হয় 6টা বলবেন, না হলে কয়টা? 7টা। 4টা না, এই 4টা হলো ফিকহি ভাষা, তা উপমহাদেশের, ঠিক আছে? অনেকে লিখে রাখছে বইয়ের মধ্যে, কিন্তু না বুঝেই। আপনি অজুর ফরজ 6টা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলে গেছেন। কত যুগ আছে আমরা জানতে পারিনি, তাই এখন আপনাকে প্রশ্ন করবে অজুর ফরজ 6টা, এটা বলার কি দরকার? রাসূলের তরিকায় অজু করলেই তো হয়, তাই না? কথাটা কিন্তু সুন্দর কথা, বলেন এটা। সালাতের ফরজ কয়টা, এটা বলার কি দরকার? রুকুন কয়টা, ওয়াজিবাত কয়টা, সুন্নাত কয়টা? 1 নম্বর কথা, এগুলো প্রশ্ন করা যদি আলেম হয়, এটা মূর্খ মানুষ, আমি তাই বলবো। কারণ হলো আপনার একটা ধারণা যে এইভাবে তো আল্লাহ রাসূল বলেননি সালাতের রুকুন এতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়ত দিয়েছেন, তার জন্য এটা জানার দরকার ছিল সালাতের রুকুন কয়টা। বলেন আপনি, এটা দরকার ছিল কাদের? সাহাবীদের, তাই না? সাহাবা কেরাম, তাবেঈনে এজাম, তার আদর্শ কেন আমাদের? যেমন আপনাকে বলি, কেউ যদি অজু করে 6টা বা 7টা ফরজের মধ্যে একটা যদি বাদ দেয়, অজু হবে? অজু হবে না। হাত ধোয়া ফরজ, কয়বার ধোয়া ফরজ? উত্তর দেন দেখি। না, আপনি যে বলছেন একটা কথাতে ফরজ নাই, ফরজ নাই, এটা বললেন কিভাবে? অজুর পরে পানি ছিটিয়ে দিতে হয় লজ্জাস্থান বরাবর, এটা কি ওয়াজিব, ফরজ, সুন্নাহ? এটা না দিলে অজু হবে না। কিন্তু কেউ যদি একবারও হাত না ধোয়, অজু হবে? মুখ ধোয়া, হাত ধোয়া, তারপরে কি? মাথা মাসা? না, মাথা মাসা করা বললেন কেন? ভাষাটা আবার বলেন তো। না, কান সহ মাথা মাসা করা। মাথার মধ্যে কান না কানের মধ্যে মাথা? হ্যাঁ, তাহলে মাথা মাসা করা ফরজ, আর কান মাসা করা কি? হ্যাঁ, এই তো কান মাথা কি কথা একটু কম বলেন আপনারা। সেটা হলো কান সহ মাথা মাসা করা কি? ফরজ। তাহলে কুলি করা, তাহলে কুলি না করলে কি ওযু হবে? সবাই বলেন দেখি কেমন পারে। হবে না, তাই না?
আপনাকে এই ফতোয়া কে দিয়েছে? কুলি করা কি একটা আছে এটা ওযুর ফরজের মধ্যে? নাকে পানি দেওয়া এটা কি ফরজ? এই তো। কিন্তু কেউ যদি মুখ না ধয় ওযু হবে? হবে না। এর নাম হলো রুকুন, এটা হলো ফরজ। আরেকটা, বেশি টাইম পাবো না যেহেতু, সালাত তো এত বড় অধ্যায়, আবু দাউদ পড়বেন বুঝতে পারবেন কত বড় অধ্যায়। ছাত্রদের পড়াতে গেলে শেষই হয় না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর নাম হলো ইমামু আহলিল হাদিস, তার লকব ইমামু আহলিল হাদিস। ছোট খাটো বড় মাঝারি যত রকমের মাসালা আছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সব উল্লেখ করেছেন তার মধ্যে, সব। তো যেহেতু সময় পাবো না, আপনি যখন তাশাহুদ প্রথমটা ছেড়ে দিলেন, প্রথম তাশাহুদটা ছেড়ে দিলেন, পড়লেননি, উঠে গেছেন ডাইরেক্ট তৃতীয় রাকাতে, তাই না? কি করবেন? না না, কি করবেন? তাশাহুদ ছুটে গেছে, কি করবেন আপনি? শেষে কি করবেন? সাহু সেজদা করবেন, তাই না? এক। কিন্তু একটা সেজদাই ছুটে গেছে, কি করবেন? কেন? সাহু সেজদা দিলে হবে না? কেন হবে না? কেন? ও রুকু ছুটে গেছে, তাশাহুদ যে ছুটে গেছে, ওটা সাহু সেজদা দিলে কি করে ভাই? এই দেখেন, এখন জায়গা মতো সোজা হয়ে গেছেন আপনি। এইগুলো বুঝতে হবে। মানুষ এগুলো প্রশ্ন করে। আমাদের সালাত শুদ্ধ না হওয়ার পিছনে আমাদের এলেমটা সবচেয়ে বেশি দুর্বল, আমরা জানি না। একজন মানুষ সূরা ফাতিহাই পড়েনি, অন্য সূরা পড়েছে, সূরা ফাতিহা পড়েনি, কি হবে? বুঝেন না কথা? সালাত হবে? কি করতে হবে? ওই রাকাত কি পড়তে হবে। কিন্তু একজন লোক শুধু সূরা ফাতিহা পড়েছে, সূরা ইখলাস পড়েনি, সূরা নাসও পড়েনি, কি হবে? আচ্ছা, সূরা পড়তে গিয়ে ভুল হয়ে গেছে, কি হয়ে গেছে? কি করবেন? মনে করেন সূরা ফাতিহা পড়তে গিয়ে বলেনি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে সালাত শেষ করেছে, এর হুকুম কি? হ্যাঁ, সালাত হয়ে যাবে, সুসুদ্ধ লাগবে না? হ্যাঁ, এই যে মাসালাগুলো জানা ইমামদের জন্য খুব জরুরি। এই জন্যই খুঁজতে হবে ওয়াজিবাতুস সালাহ, আরকানুস সালাহ, সুনানুস সালাহ, সালাতের সুন্নাতগুলো কি। আপনি স্টেপ বাই স্টেপ জেনে ফেললে আপনার জন্য সালাত শিক্ষা দেওয়া কি হবে? সহজ হবে। এই যে যারা সালাফদের কথাকে গুরুত্ব দেয় না, এরা আসলে মানহাজ সম্পর্কে অবগত নয়। খুব জরুরি। আপনার রমাদান মাসে আসছে, আপনার প্রশ্ন আসবে একটা, যে তারাবির সালাত কোন হাদিস কোরআনে আছে? ওকে বলে কিয়ামুল লাইল বলতে হবে, সালাতুত তাহাজ্জুদ বলতে হবে, তারাবি বলা যাবে না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করে দিয়ে উত্তর দিতে পারেন কিনা? জোহরের আগে যে 4 রাকাত পড়লেন, এর নাম কি? এটা কোরআন থেকে হাদিস থেকে আপনাকে দলিল দিতে হবে। দেখি পারেন কিনা আপনি। পারবেন? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাআতাও ওয়া মিনহাজা, আল্লাহ বলে দিয়েছেন। আপনারা দেখবেন এই প্রশ্নগুলো বেশি বেশি করে না? উল্টা আমাদের প্রশ্ন আছে না? একজন জাহেল বক্তা বলে দিল আকীদা শব্দ কোরআন হাদিসে কোথাও নাই, বলছে না? চিন্তা করতে পারেন।
আমি পোস্ট করেছিলাম তাকে, একদিন ফোন দিয়েছেন আমাকে। তো আল হুকুম আল ইসলামিয়া এই শব্দটা কোরআনে আছে, হাদিসে আছে? তো আমরা বলি কেন তাহলে? কথা বুঝেন মনে, তাই না? আকীদা শব্দ নাকি কোরআন হাদিসের নাই, এই কথা ঠিক বলেছে? বলতে হবে আমার পড়াশোনাই নাই। কি নাই? আমার পড়াশোনা নাই। তারাবি শব্দ কোরআন হাদিসে নাই, বলতে হবে কি আমার পড়াশোনাই নাই? আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করলে কিতাবু সলাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়। যখন দেখবেন তারাবি শব্দটা সালাফদের মধ্যে প্রচলন আছে, তারপরে তাবেঈদের মধ্যে প্রচলন আছে, তাবেঈদের মধ্যে প্রচলন আছে, এটা কি শরীয়ত না? তাহলে ওই যে বললাম মানহাজ বুঝে না। আমরা একটু সালাতে প্রশিক্ষণটা নিয়ে একটা কথা বলি। এই যে কথাগুলো বলে কাদেরকে? ইমামদেরকে। তখন ইমামরা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আমরা বহু শব্দ উচ্চারণ করি, তার প্রমাণ পাওয়া যায় না, নিজেরাই করি। তারপর আর একটা প্রশ্ন করবে, জামাতে তো তারাবি সালাত আল্লাহ রাসূল কয়দিন পড়েছেন? কিন্তু 3 দিন পড়েছেন। তা আমরা কেন 3 দিনের বাহিরে পড়ব? কিন্তু ওই 3 দিনের হাদিসেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন শেষের দিনে একটা হাদিস পড়ে সমাধান দেন, কিন্তু বাকি যে হাদিসগুলো আছে এটা দ্বারা সমাধান দেন না, পড়েন না। সমাধান দেওয়া তো পড়েন না। আমার গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো সালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই সালাত পড়াতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। অনেকেই অনেক কথা বলছে, এখন বলবে। যেমন আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি, বলে যে এইটা নিয়ে কথা বলার কি দরকার, সালাত নিয়ে কথা বলার কি দরকার? অথচ সালাত শুদ্ধ না হলে সালাত কবুল হবে না। ওযু শুদ্ধ না হলে সালাত হবে? তাহলে ওযুর প্রশিক্ষণও দিতে হবে, সালাতেরও কি প্রশিক্ষণ দিতে হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা, সালাতের পদ্ধতিগত অবস্থানটা মুসল্লিদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। কিভাবে দাঁড়াতে হবে, আপনাকে কোন অবস্থায়, একটা বড় অংশ আমি বলতে ভুলে যাব, এই জন্য আগেই বলে নি, সালাতের প্রস্তুতির সময় মুসল্লিদেরকে একটা কথা বলতে হবে, সালাতটা বুঝে পড়বেন। মনে থাকবে? সালাতটা কি বুঝে পড়বেন। অন্তত বলা শুরু করেন। মাসালা কিন্তু এটাই, সালাত বুঝে না পড়লে, সালাত বুঝে না পড়লে নেকি হওয়ার সম্ভাবনা জিরো, নাই না জিরো। সবচেয়ে বড় কথা হলো ইজমাউস সালাফ। আমি কথাটা এইভাবে দেখি, ইজমাউস সালাফ, এই কথাটা উল্লেখ করে গেছেন সাহাবীরা, উল্লেখ করেছেন তাবেঈরা, উল্লেখ করেছেন মুহাদ্দিস উলামায়ে কেরাম, এবং ইবনু আব্বাস থেকে, তারপরে কি আম্মার ইবনে ইয়াসির থেকে, সুফিয়ান সাউরি থেকে এই কথাটা বর্ণিত হয়েছে। এবং এইটা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, বিইজমাইস সালাফ আন্না লিল আবদি লিসলাতিহি ইল্লা মা আকালা মিনহা। যতটুকু বুঝে মুসল্লি সালাতে নেকি তার ততটুকুই হয়, এটা সালাফদের ইজমা। আমি এইভাবে বলি, সালাতে জোরে আমিন বলা, এটা কি ইজমা? সুন্নাহ, এটা ঠিক আছে, ইজমা কিনা কোথাও লেখা দেখেছেন আপনারা?
এক, সালাতে বুকে হাত বাঁধা, এটা কি ইজমা? আলেমগণ বসে আছেন এই জায়গাতে বলতে, ওই যে খেয়াল করেন না, আপনারাও আলেম। আমি খুব বড় বড় উদাহরণ দিচ্ছি, তাই না? এটা কি ইজমা? সুন্নাহ না হলে ইজমা কি করে হবে? একটা জিনিসের উপরে সবাই কি একমত, সাহাবী তাবি তাবে তাবে সবাই কি একমত, এটা কি ইজমা। সালাত, এটা কি ইজমা না? ইজমা। আমি বলতে চাচ্ছি সালাতের মধ্যে যেগুলো আপনারা পড়েন সবগুলো কি ইজমা? না। যে দ্বিমত হয়ে গেল এটা ইজমা হয়? কিন্তু এই ভাষাটা সালাফদের ইজমা, এটা বিজ্ঞ বড় বড় উলামে কেরাম উল্লেখ করছেন। সালাত বুঝে পড়া, সালাত কি বুঝে পড়া, এটা ইজমা। এটাই যেন বুঝাতে পারছে না, শুধু প্রশ্ন করছেন উল্টা। যারা মূর্খ মানুষ, যারা কিছুই জানে না, তাদের কি হবে? আরে তাদের চিন্তা আপনি পরে করেন, যারা মরে গেছে তাদের চিন্তা কি করবেন? একজন ব্যক্তি পট করে আমাকে প্রশ্ন করে বসলেন, তাহলে আগে যেগুলো করেছি ওটার কি অবস্থা হবে? আমি বললাম যে দাড়ি রাখছেন কত বছর যাবত? কোন প্রশ্ন জানেন? যে আমার বাপের বিয়েই তো হয়নি সুন্নাত মোতাবেক, তাহলে বাপের কি অবস্থা? বুঝেননি কথা না? অতীত না, আমি আপনি শিখাই দিই। আমি বললাম যে আপনি দাড়ি রাখছেন কত বছর? প্রশ্নটা করলেন, ওই দাড়ি রাখা 2 বছর হয়েছে। তা আপনি প্রশ্ন করবেন যে বিগত 60 বছর যে দাড়ি রাখিনি তার কি হবে? এটার উত্তর দেন। আপনি 60 বছর দাড়ি রাখেন, সেটা কি হবে? ওটা আল্লাহ মাফ করে দিতে পারে। একটা অন্যায় কাজ আল্লাহ মাফ করবে, আর একটা বৈধ কাজ পদ্ধতিগত ভুল হয়েছে, ওটা হবে না আপনার? তখন চুপ। আপনি বেড়ি খাননি আগে? আমি পটকে ধরে খেয়েছি। কত বছর আগে ছাড়ছেন? 10 বছর আগে ছাড়ছি। আর ওইটা চিন্তা করেন আপনি যে এতদিন বেড়ি খেয়েছি, তারটা কি হবে? ওইটা জানে আল্লাহ মাফ করবে, আর একটা পদ্ধতিগত ভুল হয়েছে ওইটা আটকা দিল। আপনারা কি বুঝলেন কথাটা? আপনারা কি বুঝলেন কথাটা? আমাদের সমস্যাটা হলো এই জায়গায়। আরে ভাই, আমার বাপ মূর্খ, আমার মা মূর্খ। আরে মূর্খ লোক যদি কিছুই না জানে তার সালাত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বললে সালাত হয়ে যাবে। সব জায়গায় পড়বে, রুকুতে সেজদাতে হাত বেঁধে সব জায়গায় পড়তে। তাশাহুদে কি বলবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আবু দাউদ তিরমিজির হাদিস, সহিহ হাদিস। তার সালাত হয়ে যাবে। আর তাকে নিয়ে আপনি চিন্তা করছেন। আজকে সালাতের প্রভাব না পড়ার অন্যতম কারণ হলো আমরা সালাত বুঝি না। বুঝতে হবে। 60 বছর যাবত এই বোতলটাতে চাটছেন আপনি। কত বছর? 60 বছর যাবত চাটছেন। এখন এটা খুলেননি, স্বাদ পাবেন কি আছে এর মধ্যে? পানি না মধু? আমাদের অবস্থানটা অন্তত বুঝান মুসল্লিদেরকে। আমার কথা বলবেন না। যদি সালাত না বুঝে, ইমাম ইবনে তাইম বলেছেন লা শাক্কা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। এবার টাকাকে বুঝাবেন, কোনো সন্দেহ নাই ও গাফেল, কোনো সন্দেহ নাই তার সালাতের নেকি হবে না। আপনি অন্তত বুঝান। আমার একটা এর উপরে লেকচারে আছে, শুনে নেবেন। আমি শেষে বলতে চাই, ইমামগণের দায়িত্ব শুধু ওই খুতবা দেওয়া না। ইমামগণের দায়িত্ব মুসল্লিদেরকে সালাত বুঝানো। সালাত কি বুঝানো। আমি সব বুঝি, কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা বুঝি না যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই শব্দের অর্থটা বুঝি না। আমি বলছি শিক্ষিত মানুষের জন্য বিহাইসু ইয়াকুনুর রাজুলু গাফিলান লা শাক্কা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। গাফেল হওয়া যাবে না। মুসল্লিদেরকে সজাগ করতে হবে। আর সালাতের পদ্ধতিগত এটা গুরুত্বপূর্ণ, তো ওই হাদিসটা সামনে নিয়ে আসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা একজন ব্যক্তিকে সালাত আদায় করলেন কয়বার? 3 বার। আল্লাহ রাসূল কি বললেন? হয়নি এটা বললেন? সালাত হয়নি না পড়ইনি। ফাইন্নাকা লাম
তুসাল্লি। মাল ফারকু বাইনাল লাম ওয়াল মা, এটা যদি মা সাল্লাইতা বলতে পারতেন, তাই না? যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? লাম তুসাল্লি, তুমি সালাত কি পড়োইনি। অথচ জ্যান্ত কয়বার সালাত পড়ছে? 3 বার। তাহলে ইতিদাল, এটা হলো সালাতের রুকুন। ইতিদাল কি? রুকুন। কিন্তু বাংলাদেশে এই ইতিদালকে গোষ্ঠী শেষ করে দিয়েছে। লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান, আস্তাগফিরুল্লাহ, ওয়া হুয়া তামানিনা ফিস সালাত ফির রুকুই ওয়াস সুজুদে ওয়া বাদাল কওমা ওয়া বাইনাস সাজদাতাইন। কিভাবে বলছে ভাষাটা? তাদিলে আরকানটা সালাতের মধ্যে অ্যাড করাটা জায়েজ না। এখানেই সালাত সব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে ইতিদাল হলো মিন আরকানিস সালাত। যার সালাতে ইতিদাল নাই তার সালাত কি হবে? বাতিল হয়ে যাবে। অথচ ফিকহি মূলনীতি নিয়ে এসে বলছে, কত সুন্দর কথা, লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান ওয়া হুয়া তামানিনা, প্রশান্তির সাথে সালাত পড়তে হবে, এটা সালাতের মধ্যে অ্যাড করা যাবে না। বাইনাস সাজদাতাইন ফির রুকুই ওয়াস সুজুদ ওয়া বাইনাস সাজদাতাইন ওয়া বাদাল কওমা বিআমরির রুকু। কারণ আল্লাহ বলেছেন কি ওয়ারকাউ ওয়াসজুদু লাআল্লাকুম তুরহামুন, শুধু রুকু করতে বলেছেন, কিন্তু আল্লাহ তাদিল করতে বলেননি। অথচ তাদিলের হাদিসটাই এসেছে। সালাত যেহেতু আমরা অনেক সালাতেরই বক্তব্য দিচ্ছি, তাই নাকি? সালাতেরই বক্তব্য দিচ্ছি, কিন্তু সালাত পড়বো আজ কয়টায়? যারা দেখছেন ভিডিওর মধ্যে মাফ করে দেন আমাদেরকে। আমরা এটা চালু করবো ইনশাল্লাহ। একদিনই তো হয় না, ওয়াক্ত হবে, আজান হবে, আগে সালাত হবে, তারপরে কি অন্য কাজ। মনে থাকবে ইমামদের শেষ কথা এটা বলতাম। ওই জায়গায় আবার যাই, কি সুন্দর করে তাদিলে আরকানটাকে কিভাবে নষ্ট করে দিচ্ছে। আপনারা কি খেয়াল করেছেন? রুকুর মধ্যে, রুকুতে, সেজদাতে এবং রুকু থেকে উঠার পরে 2 সেজদার মাঝে তাদিলে আরকান করা জায়েজ নাই। এটা নুরুল আনোয়ারের ভাষা, আপনারা পড়েছেন না? এটা নুরুল আনোয়ার 18 পৃষ্ঠা পড়েন আপনি, ওর মধ্যে দিয়েছে উসুল তৈরি করেছে। তো আমি আপনাদেরকে বলবো যে সালাতের, যেহেতু ইমাম আপনারা, ইমামের দায়িত্ব যেটা, আপনি আপনার মসজিদের দায়িত্ব নেবেন, অন্য মসজিদ না, নিজের মসজিদের দায়িত্ব নিয়ে মুসল্লিদেরকে ওইভাবে তৈরি করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শেষে যেটা অনুরোধ করব সেটা হলো, আপনারা যারা ইমামতি করেন, খুতবা দেন, তাদেরকে বলবো একটু পড়াশোনা করবেন। যত পড়বেন তত কি জানতে পারবেন, ভালো লাগবে। আর নিজের মতো বুঝবেন না। গতবার যেহেতু বলে গেছিলাম এটা, এবার আর বললাম না। নিজের মতো শরীয়ত বোঝা যাবে না। আগে দেখবেন এটা দ্বারা সাহাবায়ে কেরাম কি বলতে চেয়েছেন। যেমন আমাকে প্রশ্ন করেছেন কান মাসাক কিভাবে করব, তো প্রশ্ন আমি নিজে কোনোদিন নিজের মতো বুঝে কথা বলি না, কখনোই না। যতক্ষণ কেউ না বলবে ততক্ষণ বলি না, কারণ আমি নিজেকে আলেমই মনে করি না। কান মাসা করবো কি করে? কেউ বলছেন কান মাসাটা এভাবে দিয়ে হয়ে গেল, কিন্তু কানের মধ্যে পেঁচ আছে না? পেঁচ আছে। এইটা উল্লেখ করেছেন হাদিসের আলোকে ইমাম নববী রাহিমাহুল্লাহ, পেঁচটা। কারণ আবু দাউদ এবং তিরমিজির হাদিসের মধ্যে আছে, 108 নম্বর হাদিস দেখবেন যে বুতুন উল্লেখ করা হয়েছে। বাতনুনের জমা কি? বুতনু উজুনাইনে, বুতুনুল উজুনাইনে, বুতুন উল্লেখ করেছেন। কানের পেট সমহ, তাই না? কানের কয়টা পেট? ছিদ্র তো কয়টা? একটা না? ছিদ্র কয়টা? একটা। তো বুতুন বললেন কেন? কয়েকটা হাদিসে আসছে। হ্যাঁ, এই বুতুন বলা হয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমামুল হারামাইন, ওনার কথা উল্লেখ করে বলছেন যে এই কানের ভিতরের পেঁচগুলো এইভাবে ঘোরানোটাও কি সুন্নাহ, এর অন্তর্ভুক্ত। যদি কেউ এটা না করে তার ওযু হবে না, বিষয়টা এরকম না। তবে পদ্ধতিটা কি, এটা কি করতে হবে?
ঘোরানোর কথা বলছেন, কয়েকজন বলেছেন এটা, আমি এই কথাটা বলেছি। এখন আপনারা বলবেন যে হাদিসে আসছে শুধু কান মাসা করার কথা, তো ঘোরানোর কথা তো আসেনি। তো এটা বুঝলেন কার মতো? কার মতো বুঝলেন? নিজের মতো বুঝলেন। একটু পড়েন তাহলে, যত পড়বেন আপনার কাছে তত নমনীয় মনে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। তবে আরেকটু আগে শেষ করে দেবো এখনই, হ্যাঁ? আর আরেকটা, সময়ের প্রতি লক্ষ্য রাখবেন, ঠিক আছে? একটা টাইম করে নেন। আহলে হাদিসরা জহরের সালাতটাকে মেরে ফেলেছে, তাই না? আসর পারেন, ফজর পারেন সঠিক ওয়াক্তে পড়তে, কিন্তু জহরটা পারি না কেন? জহরটা পারি না কেন? পারবো ইনশাল্লাহ। আমরা কমিটির লোকদেরকে নিয়ে বসাবেন, বলে বলবেন যে দেখেন আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ফজিলতটা কি, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ওয়াক্ত হয়ে গেলে, ওই যে হাদিসটা আছে না 4272 নম্বর আছে ইবনে মাজার মধ্যে, মৃত ব্যক্তিকে যখন উঠে বসাবে, যখন বসাবে তখন তারা বলতেছে মার রব্বুকা, মুসসিলাতে শামস, সূর্য ডুবে যাচ্ছে, আসরের টাইম পার হয়ে যাচ্ছে, তখন যে বলবে দাউনি উসাল্লি, এই আমাকে তোমরা ছাড়ো, আগে সালাতটা পড়ে নি। এই বলতে চাইবে না মার রব্বুকা, আমার রব আল্লাহ, অমা দিন, দিন কি ইসলাম, অমার নবী, নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উত্তরও দিতে চাইবে না। আগে সালাত, তারপরে কি? উত্তরগুলো কি খারাপ না সবচেয়ে ভালো? মার রব্বুকা, তোমার রবকে, উত্তর কি? উত্তর কি? আল্লাহ। এর উত্তর কি খারাপ? বোঝা গেল সালাতের টাইম হয়ে গেলে কোনো ভালো কাজও চলবে না। এটা কবরের অবস্থার কথা বলছি। ওয়াক্তের ব্যাপারে আপনি সচেতন থাকবেন, কবরে কোনো আযাবই হবে না ইনশাল্লাহ। এই লোকটাকে কবর মনে হচ্ছে কি? এটা কবর না তার কাছে, পাওয়ার কত। দাউনি উসাল্লি, ছাড়ো তোমরা আমাকে, আগে সালাতটা পড়ে নি। দেখছেন কথাটা এইরকম হবে। ওয়াক্ত হয়ে গেলে আগে সালাত, টাইম হয়ে গেছে আজান দিয়ে দিবেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে কি হবে? সালাত হবে। চেষ্টা করেন। আহলে হাদিসরা সুন্নাত প্রতিষ্ঠা না করলে, শরীয়ত মেনে না চললে অন্য কোনো বেদাতি সেটা আমল করবে না। আগে ছিল আলেমদের এই ঐতিহ্য, আমরা আহলে হাদিসদের সালাফদের যে মূলনীতি মানহাজ, সেইটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আজকে এই যে সুববানের যে আজকের আয়োজন, যারা আয়োজন করেছেন এই সুন্দর প্রোগ্রামের জন্য, তাদেরকে আমি আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আমি আমার শেষের আলোচনা শেষ করতে পারলাম না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমাদের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি রংপুর সাইদুল হক ভাই গতকালকে মারা গেছেন। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তিনি যে আমলগুলো করে গেছেন, আল্লাহ সে আমলগুলোকে যেন কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আপনারা দায়ী হিসাবে এই দায়িত্বটা পালন করবেন ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা মসজিদকে, বাংলাদেশে আহলুল হাদিসদের প্রত্যেকটা মসজিদকে জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে পরিচালিত করতে চাই, যেন একটা ঐক্যবদ্ধ সমাজ গঠিত হয় ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন, সহযোগিতা করবেন, একসময় ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা বিষয় হলো যে আমি আগে, যেহেতু আমার উপর একটা দায়িত্ব আছে, এই ইমামগণকে আমি বইটা হাতে তুলে দিতে চাই। আপনারা কেউ যাবেন না, এটার আমরা কিছু ফটো নিব, আবার যারা পাবেন বসে যাবেন, একসঙ্গে একটা আমরা কি করব, ভিডিও নিব একটা। এটা আমাকে একটু সহযোগিতা করুন আপনারা। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযাকাল্লাহু ভাই, সম্মানিত সাহেবকে, তিনি আমাদের মাঝে তালিমুস সালাহ প্রসঙ্গে অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আমরা আন্তরিকভাবে দুঃখিত, চেম্বার ভবনে একসঙ্গে জামাত করার মতো কোনো জায়গা নেই। এই জন্য আমি আপনাদের প্রতি বিনীত আবেদন জানাবো, এখান থেকে সুশৃঙ্খলভাবে বের হয়ে পাশেই লাকি মসজিদ
এদিক থেকে সামনে গেলে লাইব্রেরির সামনে মসজিদ। আপনারা মেহেরবানি করে 1:30 সেখানে জামাত, সকলে গিয়ে জামাত আদায় করে দ্রুত 1:45 মধ্যেই আবার আমাদের অডিটোরিয়ামে চলে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে।